স্যার, মানুষ যখন কোনো সমস্যার ভুক্তভোগী হয় তখন সেই সমস্যার মূল্যায়নটা করে ওই ব্যক্তিই করে যেই ব্যক্তিটা সমস্যার সম্মুখীন হয়েছে। স্যার, তাহলে আমরা কেন অন্যের সমস্যাকে নিজের মনে করে এর সমাধানটা করি না? স্যার, আজকে যখন একটা শিশু ধর্ষণ হয় তখন সেই ধর্ষকের নিরাপত্তা দেওয়া হয়। একটিবার ওই পরিবারের মানুষের মানসিকতাটা একটু ভাবুন, ওই পরিবারের মানুষের মনের অবস্থাটা একটু ভাবুন। স্যার, এদেশে ধর্ষককে গ্রেফতার করার আগে ধর্ষিতার জানাজা দাফন কাফন কার্য শেষ করা হয়। কিছুদিন পরে ওই ধর্ষণের মামলা হাওয়া। স্যার, বলতে পারবেন এদেশ কখন সংস্কার হবে? তাহলে স্যার এমন একটা স্লোগান কেন ওঠে না, ধর্ষিতার জানাজার আগে ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হোক? এমন একটা স্লোগান কেন উঠে না? সরি স্যার, আমি ভুলে গেছিলাম আমরা সেই দেশে বসবাস করি যে দেশে ধর্ষকের পক্ষের উকিল পাওয়া যায়। আমরা সেই দেশে বসবাস করি যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়। স্যার, ওই উকিলেরও তো মা বোন আছে। আজকে যদি এমন একটি ঘটনা তার সাথে হইতো, তার পরিবারের সাথে হইতো? না না স্যার, তার পরিবারের সাথে কেন হইব? সে তো উচ্চ বিলাসী লোক। আর এই ধর্ষণ, এই ধর্ষিতা, এগুলা তো স্যার এই মধ্যবিত্ত খেটে খাওয়া কামলা সাধারণ মানুষ, যাদের বিচার পাওয়ার মতো যোগ্যতা ক্ষমতা কিছুই নাই, তাদের সাথে হয় স্যার। এই জন্যই তো ধর্ষক নিরাপদ। এই জন্যই তো এত সহজেই এই সমাজে এই অপকর্ম করেও মানুষ নিস্তার পেয়ে যায়। স্যার, মানুষ অপরাধ করতে কখনো অপরাধ বোধ মনে করে না। স্যার, মানুষ কখন অপরাধ করতে সাহস পায়? যখন তার সঠিক বিচারটা কখনোই আর সম্ভব হয় না, তখনই মানুষ অপরাধ করতেও একবার ভাবে না। একজন ধর্ষককে যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ধর্ষকের এই চিন্তা মাথায় আনার আগে তার কলিজাটা কেঁপে উঠবে। এমন পাঁচটা সঠিক বিচার করা হোক স্যার। তাহলে দেখুন এদেশে কতটা মুক্তি পাওয়া যায়। এদেশে কত সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাইতে পারে। স্যার, আপনি কি আপনার মা বোনকে নিয়ে নিরাপদ? আপনি কি আপনার পরিবারকে নিয়ে নিরাপদ? না স্যার, আপনিও নিরাপদ না। এই দেশের কেউ নিরাপদ না। যখন জানা প্রমাণ সহ যে ওই ধর্ষণ করেছে, তারপরও কেন বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে? কেন তার মতবাদে নিতে হবে? কেন তার পক্ষে উকিল কথা বলার সুযোগ পাবে? কেন কথা বলার সুযোগ পাবে? হয়তো আজকে আমার এই কথা হাজারো মানুষের মনের কথা স্যার। হয়তো আজকে আমার এই কথা হাজারো মানুষের মনের কথা, যারা এই কথাগুলো বলার স্পেস পায়নি। তাদের প্রত্যেকটা মানুষের মনের কথা, সাধারণ খেটে খাওয়া মানুষের মনের কথা স্যার। একবার দেখুন, যদি যারা উপর মহলে আছেন তাদের একমাত্র সদিচ্ছাই পরিবর্তন হতে পারে, তাদের সঠিক বিচারে এমন অপকর্ম বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হতে পারে। একটা, দুইটা, তিনটা, পাঁচটা এমন ভাবে বিচার করা হোক স্যার।